আজকে আপনার জন্য অপেক্ষা করছে গাজরের হালুয়া। গরম গরম গাজরের হালুয়ার সাথে সকালে পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। নিতে হবে গাজর। এখানে আমি মেজারমেন্ট স্কেলে মেপে দেখাচ্ছি। এখানে মোট আছে 820 গ্রামের মতো। আমি পুরাটা দিয়ে আজকে গাজরের হালুয়া করব না, নিব ওইটার অর্ধেকটি। 410 গ্রামের মতো গাজর আমি নিব। আপনার কাছে যদি মেজারমেন্ট স্কেল না থাকে সমস্যা নেই, পরিমাণটা আমি কাপ হিসাবে আপনাদেরকে বলে দিব। তো প্রথমে আমি যে কাজটা করব, পটেটো পিলার দিয়ে এটা যে ছিলকাটা আছে সেটা আমি আলাদা করে নিব, ছিলকা আমাদের লাগবে না। তো তারপর এই গাজরগুলোকে আমরা ভালো মতো ধুয়ে নিব, কারণ অনেক সময় এটা ময়লা থাকে যার জন্য গাজরের হালুয়াতে কালারটা সুন্দর মতো আসে না। এটা কেটে দিব, আর যে শুরুর মাথাটা আছে এটা রেখে দিব, কারণ গ্রেট করতে আমাদের ধরতে সুবিধা হবে। এখন আমরা এটা দিয়ে গ্রেট করে নিব, ছোট ছোট অংশটা দিয়ে। গাজর যত মিহি করে কাটা হবে খেতে তত ভালো হবে, কিন্তু যদি আপনার হাত ব্যথা থাকে বা আপনার কষ্ট হয় সেক্ষেত্রে আপনি ব্লেন্ড করে নিতে পারেন। চেষ্টা করবেন যাতে এরকম গ্রেট হয়, তাহলে খেতে ভালো লাগবে। তো প্রথমে একটি প্যানে আমি পরিমাণটা আবার বলছি, 4 কাপের মতো গ্রেট করা গাজর আমি নিব, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। সবার কাছে তো মেজারমেন্ট স্কেল নেই। 410 গ্রামের মতো, অর্থাৎ হচ্ছে 4 কাপ। তো একটা প্যানে আমি নিয়েছি। এখন আমি যে কাজটি করব, প্রথমে আমি চুলাটা লো টু মিডিয়াম হিটে ছেড়ে দিব এখন। তারপর এটাকে আমি ভালো মতো ভেজে নিব। আমি কিন্তু গাজরে ঘি, দুধ, চিনি কিছুই দিইনি। প্রথমে আমি শুধু গাজরটাকে ভালো মতো ভেজে নিচ্ছি, কেননা অনেক সময় দেখা যায় যে গাজরের যে কাঁচা একটা গন্ধ আছে সেটা রয়ে যায়, যতই মজা করে হালুয়া করি না কেন। তো সব গাজর তো একরকম না, অনেক সময় হয় কোনো কোনো গাজর একটু বেশি থাকে, কোনো কোনো গাজরে কম থাকে। তো সেক্ষেত্রে ওই জিনিসটা এড়ানোর জন্য আপনি যে কাজটি করতে পারেন, 5 থেকে 10 মিনিট ভালো মতো এই গাজরটাকে ভেজে নেবেন। মাঝে মাঝে গাজরটাকে একটু নেড়ে দিতে হবে 2-3 বারের মতো। যদি আপনি মিডিয়াম টু লো হিটে রেখে করেন তাহলে আপনার 10 মিনিটের মতো লাগবে, আর আপনি যদি হাই স্পিডে রাখেন চুলা তাহলে আপনার 5 মিনিটের মতো ভেজে নিলেই এনাফ হয়ে যাবে। তো এটা যখন ভালো মতো ভাজা হবে, আমি কিন্তু বললাম আমি 2-3 বার নেড়ে দিয়েছি। তারপর আমরা এটার সাথে মিক্স করব হচ্ছে চিনি। আমার এখানে ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম, 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি 3/4 কাপ চিনি এখানে ব্যবহার করছি 4 কাপ গ্রেট করা গাজরের জন্য। ঠিক আছে, এই পরিমাণটা পুরো ঠিক আছে, কিন্তু আপনি যদি এর থেকে বেশি মিষ্টি খান, যখন গাজরটা ভালো মতো মিশে যাবে তখন আপনি পরের স্টেপে যাওয়ার আগে চেক করে দেখবেন চিনিটা আর একটু বেশি লাগলে আপনি বাড়িয়ে নিতে পারেন, কারণ আসলে স্বাদটা কিন্তু আপনারই, যে আপনি বেশি মিষ্টি খাবেন কিনা। তো এক একজন এক এক রকম মিষ্টি পছন্দ করে। তো এটাকে ভালো মতো আমি মিশিয়ে নিব। এখন আমি প্রথমে চিনি দিলাম এটা গাজরটাকে ভেজে নেওয়ার পর, কেননা চিনিটা কিন্তু পানিটা ছাড়বে। তো পানিটা যখন ছাড়বে গাজর কিন্তু তার জুসটা ছাড়বে, দুইটাই রিডিউস করে নিব, আর এর মধ্যেই গাজরটা সিদ্ধ হয়ে যাবে যথেষ্ট পরিমাণে, কাঁচা কাঁচা ভাবটা আর থাকবে না। আর গাজর থেকেও ময়েশ্চারটা ছাড়লে, এই যে দেখেন এখন কিন্তু পানি পানি হয়ে আছে, কারণ চিনিটাও পানিটা ছেড়েছে, গলে যাচ্ছে, এবং গাজরটাও তার জুসটা ছেড়েছে, তার জন্য এটা কিন্তু অনেকটা লিকুইড হয়ে গিয়েছে, একটু ভিজা ভিজা। এটা পুরাটা কমে আসলে কিন্তু আমরা পরের স্টেপে যাব, তার আগে না। এর মধ্যে পরে আরেকটা চুলাতে আপনি কি করবেন, 3-4 কাপ দুধ দিয়ে নেবেন, এটাকে একটু ঘন করে জাল দিয়ে নেবেন যদি আপনার কাছে ঘন দুধ না থাকে। তো এখন কিন্তু আমি এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। আমি আবারও বলছি যে এই একদম চিনিটা কিন্তু গলে মিশে যাবে, তারপর হচ্ছে গাজরের যে জুসটা আছে, পানিটা আছে, সেটা পুরোপুরি রিডিউস হয়ে যাবে, একদম মিশে যাবে। তখনই আমরা বুঝবো যে আমাদের হয়ে গিয়েছে। দেখুন এখানে কিন্তু আর নেই, এটা কিন্তু প্রায় একদম মানে রিডিউস হয়ে এসেছে। এই মুহূর্তে আমরা এটার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, দেশি ঘি দিচ্ছি আমি। এখন দেওয়াতে কি হবে, ঘিয়ের যে একটা শাহি ফ্লেভার আসছে, এই গাজরের হালুয়াতে আসবে শাহি একটা ফ্লেভার ঘিটা দেওয়ার কারণে। তো আমাদের কিন্তু গাজর অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আমাদের আর কোনো টেনশনের কারণে সুন্দর মতো আমরা এখন ঘিটা দিয়ে নিলাম। ঘিটা নিয়ে একটু ভালো মতো ভেজে নিব, ঘিয়ের যে ফ্লেভারটা আছে এটা গাজরের মধ্যে সুন্দরভাবে আসবে। এখন আমি এটার মধ্যে দিব এলাচ, 2টা এলাচ দিচ্ছি, আপনার কাছে এলাচ গুঁড়া থাকলে একটু এলাচ গুঁড়া দিবেন। 1/2 কাপ আমি দুধ দিচ্ছি এখানে, ঘন করা দুধ। আমি যে দেখিয়েছিলাম যে আমি 3 কাপ দুধকে কমিয়ে 1/2 কাপ করে নিয়েছি। আপনার কাছে এভারপোর্টেড মিল্ক থাকলে, যেটা ঘন দুধ, সেটাও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো মতো নেড়ে দিবেন। দুধটা দেওয়ার ফলে এটা অনেক বেশি রিচ হবে, খেতে খুব ভালো লাগবে, আর চিনির কারণে যে একটা স্টিকি ভাব এসেছিল সেটা দূর হয়ে যাবে। তো এটা ভালো মতো মিশে গেছে দুধটা। এখন আমাদের
হালুয়াটা পুরো কমপ্লিট। আমরা চুলাটা অফ করে দিয়েছি। 1/4 কাপ আমি এখানে কিশমিশ আর চপ করা পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। এটাকে ভালো মতো মিক্স করে নিব। আপনার কাছে যে বাদাম আছে আপনার খেতে ভালো লাগে আপনি সেটা দিতে পারেন এখানে, এটা আপনার ইচ্ছা। চুলা কিন্তু আমি অফ করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ মাওয়া। মাওয়া কিন্তু খুব সহজেই মাত্র 2টি উপকরণ দিয়ে 5 মিনিটে ঘরে তৈরি করা যায়। আমার অলরেডি করা আছে ভিডিওটি, আপনি চাইলে দেখে নিতে পারেন। এখন আমি মাওয়াটা দিয়ে দিচ্ছি। মাওয়া দেওয়ার ফলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনি একবার হলেও এভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমি বাসায় 3বারের মতো করে ফেলেছি, সো অনেক ভালো লাগে খেতে। এখন আমি এটাকে ভালো মতো মিশিয়ে নিব। একটা ভিডিও কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি যে কেন কেন আমি কি কি ইনগ্রিডিয়েন্ট এটার মধ্যে মিশালাম আর আমাদের কখন বুঝবো যেটা হয়ে গিয়েছে। আশা করছি কোনো কনফিউশন নেই। যদি থেকে থাকে আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, কাছের মানুষগুলোকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।